দীক্ষা। দীক্ষা না নিলেও কি ভগবান পাওয়া যায়? আমরা যারা দীক্ষা এখনো অবধি নিইনি তাদের মনে এই প্রশ্ন অনেকবারই আসে। আজ আমাদের আলোচনার বিষয় এটাই। জানব ঠাকুরমা এই নিয়ে কি উপদেশ দিয়েছেন, সত্য ঘটনার মাধ্যমে ও সহজ ভাষায় সব কিছু জানব। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষেই আপনি বুঝবেন আপনার ভক্তি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। চলুন শুরু করি। প্রথমেই আলোচনা করব দীক্ষা কি, ঠাকুরের ভাষায়। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, দীক্ষা মানে মনে আলো জ্বেলে ওঠা। দীক্ষা শুধু মন্ত্র পাওয়া নয়, দীক্ষা মানে নিজের ভেতরে ভক্তি সূচনা, সত্য পথে দাঁড়ানোর প্রতিজ্ঞা, জীবনে শুদ্ধতার চেষ্টা শুরু, আর মনের ভেতরে ভগবানকে আসন দেওয়া। ঠাকুর আবার একটি কথাও বলেছিলেন, দীক্ষা নয়, আসল দীক্ষা হলো অন্তরের দীক্ষা। অর্থাৎ মন্ত্র পাওয়াই শেষ কথা নয়, মন যদি বদলায় তবেই দীক্ষা সফল। তাহলে দীক্ষা না নিলেও ভগবান লাভ হয়? এখানেই ঠাকুরের সবচেয়ে বড় শিক্ষা। এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, দীক্ষা ছাড়া কি ভগবান পাওয়া যায়? ঠাকুর উত্তরে বলেছিলেন, যে শিশুকে মা বুকের দুধ দেবে সে কি আগে কোনো দীক্ষা নেয়? হৃদয়ে যদি ডাক থাকে তার কৃপা নিজের থেকেই নেমে আসে। অর্থাৎ ভগবান কোনো দরজা বন্ধ করে রাখেন না। শ্রী শ্রী সারদা মাও বলেছিলেন, মায়ের কাছে সব সন্তান সমান, কেউ দীক্ষা নিক বা না নিক, মা তাকান প্রেমের চোখে। চলুন এবার আলোচনা করি কেন দীক্ষা দরকার। দীক্ষা না নিলেও ভগবান পাওয়া যায়, কিন্তু দীক্ষা কেন নেওয়া হয়? এই প্রসঙ্গে ঠাকুর নিজেই বুঝিয়েছিলেন, মন্ত্র হলো চাবি, দরজা খোলার জন্য দরকার হয় একটি চাবি, কিন্তু ভগবানকে ভালোবেসে ডাকলে সেই দরজাও নিজের থেকেই খুলে যায়। দীক্ষা আমাদের শৃঙ্খলা দেয়, নিয়মিত জপ, নিয়মিত শুদ্ধ জীবন, গুরুর আশ্রয়, ভুল পথে গেলে সঠিক পথ দেখানো। কিন্তু ভগবান লাভের একমাত্র পথ হলো হৃদয়ের ভক্তি। শ্রী শ্রী সারদা মায়ের শিক্ষা, ভগবান লাভের আসল পথ। শ্রী শ্রী মা সারদা দেবী প্রতি বছর হাজার হাজার মানুষকে দীক্ষা দিতেন। তবুও মা বলেছিলেন, শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, মনকে শুদ্ধ করতে হবে। আরও একটি কথাই মা পরিষ্কার করে বুঝিয়েছিলেন, ভগবান মন চায়, বাহিরের ঘটাঘটি নয়। মা বলতেন, যদি তোমার মন পরিষ্কার হয়, সত্যবাদী হয়, প্রেম থাকে, ভগবান ঠিকই তোমার কাছে আসবেন, দীক্ষা থাক বা না থাক। দীক্ষা ছাড়াই ভগবানের কৃপা। চলুন একটি সত্য ঘটনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠাকুরের সময়ে এক মহিলার গল্প। তিনি দীক্ষা পাননি, কিন্তু তার ভগবানের প্রতি প্রেম এত গভীর ছিল যে ঠাকুর বলতেন, এমন ভক্তির সামনে কার দীক্ষা লাগবে? ভক্তি তার দীক্ষা। তিনি সারা দিন ঘরের কাজ করতেন এবং অন্তরে নাম জপ করতেন। একদিন ঠাকুর তাকে বলেছিলেন, চোখ বন্ধ করলেই তো তুমি ভগবানকে দেখো, তোমার দীক্ষা তো ভগবান নিজেই দিয়েছেন। এই ঘটনার দ্বারা বোঝা যায়, শুদ্ধ প্রেম থাকলে ভগবান নিজেই হৃদয়ে আসন নেন। অনেকে ভাবেন, আমি দীক্ষা নিইনি তাই ভগবান আমার কাছে আসবেন না। কিন্তু ঠাকুর মানুষের এই ভুল ধারণা ভেঙে দিয়েছিলেন।
ঠাকুর এসব শুনে বলতেন, স্নান না করলে নদী কি রাগ করে? ভগবান সবসময় কাছেই থাকেন। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছিলেন, আমাকে ডাকো, যেভাবেই ডাকো, আমি তো মায়ের মতো ছুটে আসব। এর জন্য দীক্ষার কাগজ লাগে না। চলুন এবারে আমরা জানি দীক্ষা না নিলেও কি করলে ভগবান লাভ হবে। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের উপদেশ। মন শুদ্ধ রাখা। ঠাকুর বলতেন, মনই ভগবানের মন্দির, আর মা বলতেন, মনের ভেতর ভগবানকে জায়গা দাও। সত্যবাদী হও। মা বলতেন, মিথ্যা মানুষের মন অন্ধকার করে দেয়। ভগবান আলো, অতএব আলো পেতে হলে মিথ্যা ছাড়তে হবে। নিয়মিত নাম জপ। ঠাকুর বলতেন, নাম জপ করো, নামেই সব শক্তি আছে। মা বলতেন, নাম জপই পথ। নিষ্ঠা ভরে নিজের কাজ করা। ঠাকুর বলতেন, নিজের কাজকে পূজা মনে করো। কাউকে কষ্ট না দেওয়া। মা বলতেন, মানুষকে কষ্ট দিলে ভগবান দূরে চলে যান। তাহলে এবার আমরা জানব তারপরেও দীক্ষা কেন গুরুত্বপূর্ণ। গুরু আপনার পথপ্রদর্শক। ঠাকুর বলতেন, গুরু মানে যে ঈশ্বরকে দেখিয়েছেন সেই পথ। মা বলতেন, গুরু থাকলে পথ ভুল হয় না। দীক্ষা না নিলেও ভগবানকে পাওয়া যায়, কিন্তু দীক্ষা নিলে পথটা একটু মসৃণ হয়, নিয়মিত হয়, শৃঙ্খলাবদ্ধ হয়। ঠাকুর উপদেশ দিয়েছিলেন, ভক্তি ভক্তি ভক্তি। দীক্ষা থাক না থাক, ভক্তি থাকলে সব ঘটে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যার সত্যিকারের ভক্তি আছে তার জন্য ভগবান অপেক্ষা করে থাকেন। তাই দীক্ষা ভগবান লাভের এক সুন্দর পথ, কিন্তু ভগবান লাভের একমাত্র পথ নয়। ঠাকুর মা দুজনেই বলেছিলেন, ভগবান প্রেম চান। আজকের দিনে দীক্ষা নিতেই হবে। এ চাপ নয়, অন্তরের ভক্তি আসল দীক্ষা। যদি মন পরিষ্কার হয়, যদি সত্যবাদী হও, যদি নাম জপ করো, যদি কারোর ক্ষতি না করো, ভগবান নিজেই তোমার কাছে চলে আসবেন। হয়তো তুমি দীক্ষা পাওনি, কিন্তু কে বলেছে তুমি ভগবানকে পাবে না? তুমি তাকে ডাকলে তিনি উত্তর দিতে বাধ্য। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানলাম দীক্ষা না নিলেও ভগবান লাভ হয়, কিন্তু কিভাবে আর কেন দীক্ষা লাভ প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।